ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন জাতীয় রাজনীতি মানে শীতের ঠান্ডায় যথেষ্ট কিন্তু রাজধানীর হাওয়া রাজনীতির হাওয়া গরম থাকবে একথা বলার অপেক্ষা রাখে না। তবে জাতীয় রাজনীতি এই মুহূর্তে আরো একটি ইস্যুতে যথেষ্ট উত্তাল, সেটা হচ্ছে সংসদ হামলার ইস্যু। আর এই হামলার ইস্যুতে যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুক যে রাজনীতি করা ঠিক নয়, কিন্তু বঙ্গ বিজেপিকে দেখা যাচ্ছে কোথাও বাংলা যোগ বিষয়টি তুলে ধরে তারা তাদের সুর চড়াচ্ছে। সেই নিয়েই আজ কড়া প্রতিক্রিয়া দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে বলেছেন বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। কি বলেছেন দিল্লি সফরের আগে, দিল্লিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, স্বাভাবিক কোনো ইস্যুকে যে হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো পরিষ্কার। তার উপর যখন ইস্যুটা বাংলাকে নিয়ে হয়, তাহলে তো কোনো অ্যাডজাস্টমেন্টের বিষয় নেই। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েই দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই। এবং যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সফরে বৈঠকের দিনক্ষণ সময় স্থির হয়ে রয়েছে, তার ঠিক আগেই কেন্দ্রকে আজকে তোপ দাগতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং বাংলার এই বিষয়কে নিয়ে অপপ্রচার করা হচ্ছে এমন বক্তব্য আজকে তার গলাতে উঠে এসেছে। তুমি জানো যে সংসদের এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে যে কেন্দ্রের ক্ষেত্রে গাফিলতি, সংসদের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতি রয়েছে এবং গোটা বিষয়টা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছে। এবং যেভাবে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেই বিষয় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসছে। ফলে পরিকল্পনা করে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, যে অভিযোগ বরাবর তৃণমূল কংগ্রেস তুলে আসছিল, আজকে সেই বক্তব্যের এসে আরো একবার শুনতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। ফলে রাজনৈতিকভাবে বঙ্গ বিজেপি হোক বা বিজেপির নেতারা যে ধরনের বক্তব্য রাখছেন, তার পাল্টা রাজনৈতিক লড়াইয়ের জায়গায় যে তৃণমূল কংগ্রেস এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার যে করবে এবং নিরপেক্ষ তদন্ত হোক, সেই বিষয়ে যে তারা রাজি, সেই প্রসঙ্গ আজকে শুনতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। একদম সেই বিষয়টাই শোনা গেল এবং সেই বিষয়টা